সরিষা বাটা দিয়ে করলা বা উচ্ছের সবজি এইভাবে রান্না করে খেয়ে দেখুন। করলার পুর ভরা সবজি খেতে ভুলে যাবেন। একটুকু তেতো লাগবে না, বড়দের সাথে বাচ্চারাও চেয়ে খাবে। বিশ্বাস হচ্ছে না তো একবার ট্রাই করে দেখুন। এই সবজি রান্না করার জন্য কিছু সিক্রেট মশলা অ্যাড করেছি, যার ফলে করলা বা উচ্ছে তেতো লাগে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেই জেনে যাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন করলা বা উচ্ছের তরকারিকে পেঁয়াজ দিয়ে তৈরি করি। করলা আর উচ্ছের মধ্যে তফাৎ কি? উচ্ছে সাইজে ছোট হয়, তেতোর পরিমাণটা কম। করলা সাইজে বড় হয়, উচ্ছের চাইতে করলার মধ্যে তেতোর পরিমাণটা বেশি। এটা করলা নয়, উচ্ছে, এর সাইজ এর থেকে আর বড় হবে না। উচ্ছের জায়গাতে আপনি করলাও নিতে পারেন। উচ্ছেকে রান্না করব পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ খেতে মিষ্টি লাগে, উচ্ছের মধ্যে দিয়ে রান্না করতে গেলে উচ্ছের তেতো ভাবটা কিছুটা কমে যায়। পেঁয়াজ আর উচ্ছেকে কেটে নিয়ে ফিরব। দেখুন উচ্ছেকে আমি লম্বা সাইজে কেটেছি। এইভাবে কাটতে গেলে উচ্ছের শক্ত বিচিগুলো নিজেই বেরিয়ে যায়। যদি শক্ত বিচি সহ রান্না করতে চান তবে তেলের পরিমাণটা বেশি লাগবে। উচ্ছে থেকে কচি বীজ রেখে শক্ত বীজকে আলাদা করে দিয়েছি। দেখুন পেঁয়াজকে মোটা স্লাইসে কেটে নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি চেরা 5টা কাঁচা লঙ্কা। মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন কালো সরষা, 3টা কাঁচা লঙ্কা, 10টা থেকে 11টা রসুনের কুয়া। এই মশলাকে শিল পাটাতে বেটে নেব। আর কি মশলা দেব রান্না করতে করতে দেখিয়ে দেব। ওভেনকে অন করে চাপাবো ফ্রাই প্যান। দেব 3 টিস্পুন সরিষার তেল। উচ্ছে বা করলার যে কোনো রেসিপি তৈরি করুন, সরিষার তেল ব্যবহার করে দেখুন, স্বাদ আর গন্ধ দুটোই ভালো পাবেন। গরম তেলে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1টা শুকনো লঙ্কা। তেতো বা টক জিনিসকে পাঁচফোড়ন দিয়ে রান্না করুন, স্বাদ আর গন্ধ দুটোই ভালো পাওয়া যাবে, যেহেতু পাঁচফোড়নে রাঁধুনি মশলা থাকে। অল্প করে ভেজে নিয়ে দেব কেটে নেওয়া উচ্ছে। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে উচ্ছেকে তেলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। উচ্ছের মধ্যে তেলের কোটিংটা হয়ে গেলেই দিতে হবে স্বাদ মতো নুন। আমি 1/2 টিস্পুন নুন দিয়েছি আর 1/2 টিস্পুন হলুদ পাউডার। নুন আর হলুদের সাথে উচ্ছেকে ভালো করে মিশিয়ে ওভেনকে একদমই লোতে করে দিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। যেহেতু করলা বা উচ্ছেকে সেদ্ধ করার জন্য জল ব্যবহার করব না, পেঁয়াজ থেকে বেরিয়ে আসা জল থেকেই উচ্ছেকে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজের উপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। একে ঢাকা চাপা দিয়ে রান্না করতে গেলে উচ্ছে আর পেঁয়াজ থেকে জল ছাড়বে, সেই জলেই উচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আর আলাদা করে উচ্ছের মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে গেলে উচ্ছের তেতো ভাবটা একটুকু কমবে না, তাই আলাদা করে এর মধ্যে জল একটুকু ব্যবহার করব না। আবার ঢাকা দিয়ে রান্না করব। একইভাবে ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 বার রান্না করে নিয়েছি। একদমই লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করেছি। দেখুন উচ্ছে আর পেঁয়াজ পুরোপুরি সফট হয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে উচ্ছেকে আঙ্গুলে চেপে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। যদি একটুকু শক্ত মনে হয় তো আরেকটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবেন। আর জল দিয়ে সেদ্ধ করতে যাবেন তো উচ্ছে খাবার সময় তেতো লাগবে। এর মধ্যে দেব বেটে নেওয়া মশলা। সরিষা, রসুন, কাঁচা লঙ্কার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে রেখেছিলাম, যেন বেটে নেওয়া সরিষার তেতো না হয়ে যায়। ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। বেটে নেওয়া সরষাকে বেশি সময় ধরে ভাজতে গেলে ফ্লেভারটা তেতো হয়ে যায়। এই জন্য বেটে নেওয়া সরষাকে যে কোনো রেসিপিতে সবচাইতে শেষে দেওয়া হয়। দেব 1 টিস্পুন বেটে নেওয়া কাঁচা আম। আপনি এর জায়গাতে আমচুর পাউডার বা আমসিও দিতে পারেন। এটাই হলো সিক্রেট মশলা, যার ফলে উচ্ছে একটুকু তেতো লাগবে না। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে, যেন কাঁচা আমের জলজলে ভাবটা শেষ হয়ে যায়। দেখুন কাঁচা আমের জলজলে ভাবটা একদমই শেষ হয়ে গেছে। এইভাবে একবার উচ্ছে আর পেঁয়াজের সবজি রান্না করে খেয়ে দেখুন, একটুকু তেতো লাগবে না। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর প্লেটিং করে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল সরিষা বাটা দিয়ে উচ্ছে পেঁয়াজের সবজি রেসিপি।
উচ্ছে বা করলার যে কোনো রেসিপি হোক, ঝোল ঝোল বা রসা খেতে ভালো লাগে না, তাই শুকনো শুকনো রান্না করেছি। এই সবজি যদি থালায় থাকে না, অন্য কোনো পদের দরকার পড়বে না। এক থালা ভাত আপনি নিমিষে খেয়ে নিতে পারবেন। গরমের দিনে উচ্ছে পেঁয়াজের শুকনো সবজি মাছ মাংসকেও হার মানায়। এই সবজিকে পরিবেশন করেছি ভাত দিয়ে, খেতেও প্রচুর সুস্বাদু লাগে। যদি একটুকু পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।